السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. অত্যন্ত মধুর ভাষায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং নিজের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্যই তৈরি করেছেন। আল্লাহর বক্তব্যের মধ্যে কোনো আবেগ নাই, আল্লাহর নিজের কোনো আবেগ নাই, কিন্তু এই কথাটার মধ্যে বান্দা হিসেবে আমরা আবেগ খুঁজে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন ওই অর্থে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কে? তিনি হচ্ছেন সেই খালেক, তিনি হচ্ছেন সেই খালেক, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন। মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন খালাকা লাকুম, তোমাদের জন্য, এবং তোমাদের জন্যই তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাওয়াতি সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তো অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন, এবং তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। বিশাল যে জগতের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 7 আসমান এবং 7 জমিনের যে বিশালত্বের কথা আল্লাহ বলেছেন, এটা যদি বর্ণনা করতে যাই 7 আসমান এবং 7 জমিন, সেই বর্ণনা আসলে এখানে শেষ করা কঠিন হবে। সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করেছেন, এটা অত্যন্ত সহজ একটি প্রসঙ্গ আমরা দেখছি। তো সেই বিষয়টি আমরা অন্য আলোচনায় আছে, সেখানে যাব। তো এই বিশালত্বের মাঝেও যে বিষয়টা হচ্ছে, আল্লাহ এত বিশাল জগতের মাঝে কোথায় কি আছে সবকিছু খুব ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি খুব ভালোভাবে অবগত। তো এই আয়াতে আল্লাহ পাক ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আসমান সমূহের নিচে যদি 7 আসমানের কথা বলি, তাহলে এই আসমান সমূহের নিচে যে সুবিশাল মহাবিশ্ব, সবকিছু আল্লাহ মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন। এই সুবিশাল মহাবিশ্ব কত বড়! তো এই যে মহাবিশ্ব কত বড় আর কত বিশাল, এই বিষয়টা যদি ছোট্ট একটি কথা বলি, যে আমরা দেখছি যে মহাবিশ্বের আমরা যেই সীমানাটা এখন চিহ্নিত করতে পারি, সেটা আমরা পৃথিবী থেকে যদি হিসাব করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর কথা বাদ দিলাম, যে দৃশ্যমান মহাবিশ্বের 2 প্রান্ত যদি বলি, তাহলে সেটা হবে 43 বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে। যদি এই মহাবিশ্বের যে দৃশ্যমান অংশ, এই দৃশ্যমান অংশের এক মাথায় একটা জিনিস ছেড়ে দেওয়া হলো, যেটা সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায়, সেটা পৃথিবী মহাবিশ্বের এই প্রান্তে আসতে সময় লাগবে 43,000 কোটি বছর। 43,000 কোটি বছর! আপনি কল্পনা করতে পারবেন না, আমি কল্পনা করতে পারবো না। এত সুবিশাল জগৎ, এর বাইরে কতটুকু আছে সেটা আমরা জানি না। কারণ হচ্ছে সেখান থেকে আলো এখনো সৃষ্টির পর থেকে একটানা চলছে, কিন্তু আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছে না, যার কারণে আমরা শক্তিশালী টেলিস্কোপ দিয়েও এর বাইরের অংশ দেখতে পাই না। তো এই বিশাল সুবিশাল মহাবিশ্ব যাই আছে, সবই হচ্ছে প্রথম আসমানের ভিতরে। তো প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল জগতের কথা, সেটা কল্পনার জগৎ, সেটা গায়েবের জগৎ, সেটা আমরা আসলে কিছুই জানি না। কিন্তু প্রথম আসমানের নিচের জগৎ যদি আমার সামর্থ্য থাকে, তাহলে সে পর্যন্ত হয়তো আমি পৌঁছতে পারবো। তা আসলে এই ইহ জন্মে 43,000 কোটি বছর আপনি যদি আলোর গতিতে চলতে থাকেন, তাহলে হয়তো দৃশ্যমান অংশে শেষ মাথায় যেতে পারবেন। এরপরে কত দূর আছে আমরা জানি না, তারপরে হচ্ছে প্রথম আসমানের বিষয়। তো বিষয় হচ্ছে, এই যে সুবিশাল জগৎ, এই পুরো জগৎটা আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সৃষ্টি করছে। তোমরা ক্ষুদ্র একটি পৃথিবীতে আছো, এই ক্ষুদ্র পৃথিবীর সামান্য জিনিস নিয়ে এত হুলস্থুল বাজিয়ে ফেলছ। এত হুলস্থুল বাজানোর কোনো কারণ নাই, এত সংকীর্ণ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। এই যে সুবিশাল জগৎ, যে জগৎ তোমরা দেখা শুরু করেছ, বিজ্ঞান তোমাদেরকে এত কিছু শিখিয়েছে, তোমরা শুধু শিখা শুরু করেছ আর জানা শুরু করেছো, জানতে থাকো, জানতে 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 কোটি কোটি বছর শেষ হয়ে যাবে।
তোমাদের জানা শেষ হবে না। এত বিশাল জগৎ আমি বানিয়েছি, সবকিছুই বানিয়েছি আমরা তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনে আমি সৃষ্টি করেছি। এর কিছুই তোমরা, অনেক কিছুই তোমরা জানো না, এবং কিছু জিনিসের উপকারিতা তোমরা বুঝো আর ম্যাক্সিমামই তোমরা বুঝো না। অর্থাৎ কিছু জিনিসের উপকারিতা আমরা বুঝি, আমরা বলছি সবকিছু তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। যে অ্যাস্টেরয়েডকে আমরা দেখছি পৃথিবীর দিকে ধাবমান, বিশাল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যে অ্যাস্টেরয়েড মনে হচ্ছে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে, সেই অ্যাস্টেরয়েডের ভিতরেও মহাজাগতিক কোনো কল্যাণ মানুষের জন্য লুকায়িত আছে। যেই ধ্বংস করার জন্য যে বিচ্ছু শক্তিশালী বিষ নিয়ে অপেক্ষা করছে মানুষকে দংশন করবে, তার মধ্যেও কোনো না কোনো কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রেখেছেন। এটা তো পৃথিবীর কথা বলছে, মহাশূন্যে মহাজগতে কত কিছু আছে, অনেক কিছু আমরা জানি না। পৃথিবী অনেক কিছু ফিল্টার করে ফেলছে, মহাজগৎ থেকে যে সমস্ত রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলো অনেক কিছু আমরা জানি না। এর মাঝেও হয়তো কিছু আছে মানুষের জন্য, কিছু না সবকিছুর মধ্যেই কিছু না কিছু কল্যাণ মানুষের জন্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমরা বুঝতে পারি। তো এর কিছু উপকারিতা আমরা হয়তো সামান্য কিছু আমাদের দিমাগে ঢুকে, আর বেশিরভাগই আমাদের দিমাগে ঢুকে না, আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই প্রকৃত অর্থেই জানেন, এবং সুনির্দিষ্টভাবে আল্লাহ জানেন কোন জিনিসটা মানুষের জন্য কিভাবে উপকারী, কতটুকু উপকারী, কখন উপকারী। এই উপকারিতা মানুষ কখন বুঝতে পারবে আর কখন বুঝতে পারবে না, সবকিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে জানেন। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতটিতে লাকুম, যেখানে আল্লাহ বলেছেন খালাকা লাকুম, যে লাকুম এই কথাটিতে যে তোমাদের জন্য, এই শব্দটি দ্বারা আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এখান দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষের কল্যাণ বলতে বোঝানো হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, অর্থাৎ দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, দুইটি কল্যাণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহ কর্তৃক মানুষের জন্য সৃষ্টি করার যে উদ্দেশ্য, সেটি হচ্ছে মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক দুইটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবিকার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর ব্যবস্থা করেছেন, যাতে মানুষ ওই সামগ্রী ভোগ করে জীবিত এবং সুস্থ থাকে, অথবা ওই সামগ্রীকে ব্যবহার করে নতুন কোনো কল্যাণ মানুষের জন্য মানুষ বের করতে পারে। তো মানুষ যাতে করে সবকিছু সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ আল্লাহর নির্দেশ মানতে গিয়ে একেবারে একচ্ছত্রভাবে আল্লাহর নির্দেশ মান্য করতে পারে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, এই সমস্ত প্রয়োজন যেহেতু আল্লাহ মিটিয়ে দিচ্ছেন, এতে করে মানুষের পারলৌকিক কল্যাণও অর্জিত হবে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই সঙ্গে আরো বলেছেন যে এখানে খালাকা শব্দটিতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অর্থ বলেছেন, এর আরো কয়েকটি অর্থ আছে। প্রথম অংশের যে এই অর্থ যে দাঁড়ায়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছুকে মানুষের অধীন করে দিয়েছেন। জামি আল বায়ানে আসছে যে পৃথিবীতে সবকিছুকে আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষের অধীন করে দিয়েছেন। কোনো কোনো জিনিস মানুষ তাকে অধীন করতে পেরেছে, এবং কোনো কোনো জিনিস মানুষ এখনো অধীন করতে পারেনি, অর্থাৎ সেটা মানুষ শিখতে পারেনি। কিন্তু আল্লাহ মানুষের অধীন করে দিয়েছেন, মানুষকে একটু শিখে নিতে হবে। এবং যে জিনিসগুলো মানুষ শিখে ফেলেছে, মানুষ সেই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারছে, এটা নিঃসন্দেহে আল্লাহর হুকুম আছে, আল্লাহর ইশারা আছে বলেই মানুষ সেই কাজটি করতে পারছে। কোনো জিনিসের ভিতর থেকে 7 সমুদ্রের 13 নদীর ভিতর থেকে আহ সেখান থেকে মানুষ মণিমুক্তা আহরণ করছে, মহাশূন্যে গিয়ে মানুষ তার কল্যাণ বয়ে আনছে, মানুষ স্যাটেলাইট ব্যবহার করে মানুষ নিজের কল্যাণে অনেক কাজ করছে, ব্যবহার করছে। সবকিছুর মধ্যে নিঃসন্দেহে আল্লাহর ইশারা আছে, এবং এতে করে মানুষ তাদের জীবিকা অর্জন করতে পারবে, মানুষ জীবিকার ভাবে নির্ভর থাকবে, এবং আলটিমেটলি মানুষ এতে করে আল্লাহর ইবাদত করতে গিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। আল্লামা ইসমাইল বারুসুফি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর রুহুল বায়ানে উল্লেখ করেছেন যে সুফিবাদের কোন কোন শাখার অনুসারীরা কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী ভুলবশত বলে থাকে যে এখানে লাকুম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে আধ্যাত্মিক বিকাশের একটি বিশেষ মঞ্জিল অতিক্রম করার পর ব্যক্তির উপর আল্লাহ নিয়ামত ভোগের ব্যাপারে কোনো বিধিনিষেধ থাকে না। তো বারুসুফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা আসলে এই ধারণা অনুমোদনযোগ্য নয়, বরঞ্চ আল্লাহর নিয়ামত ভোগ করার ব্যাপারে হালাল হারামের যে বিধান আছে, এই বিধান সবার জন্য সমান। কেউ সুফিবাদের একটা নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম করে ফেলবে, তারপর অর্থনীতিতে যে বিষয়গুলো অন্যের জন্য হারাম তার জন্য হালাল হয়ে যাবে, এটা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। তো তাফসিরে হাক্কানির লেখক আবু মোহাম্মদ মাওলানা আব্দুল হাক্কানির মত হচ্ছে আল্লাহর নিয়ামতের কথা ভেবে মানুষের উচিত আল্লাহকে স্মরণ করা। এবং জালালাইন এবং ইবনে কাসির এই তাফসির গুলোতে আসছে যে এই প্রসঙ্গে যে আল্লাহর নিয়ামত মানুষ যাতে শনাক্ত করতে পারে, আল্লাহর নিয়ামত যাতে মানুষ পরিমাপ করতে পারে, এই জায়গায় এসে আল্লাহর নিয়ামত, অনেক নিয়ামত মানুষ শনাক্ত করতে পারবে, কিন্তু অনেক নিয়ামত শনাক্ত করতে মানুষ অক্ষম থাকবে। আল্লাহর নিয়ামত পরিমাপ করা মানুষের পক্ষে সম্ভব নয়,
এটা জালালাইনে আসছে এবং ইবনে কাসির, এই দুই তাফসীরে আসছে যে আল্লাহর নিয়ামত আসলে মানুষ পরিমাপ করতে পারবে না। এত বিশাল নিয়ামত মানুষ গণনা করতে পারবে না এবং মানুষের পরিধিও ঠিক করতে পারবে না যে এর বিশালত্ব কত বেশি। তো মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেছেন যে সারা বিশ্বে আল্লাহর সৃষ্টি এমন কিছু নেই যার সামনে মানুষকে নত হতে হবে। কারণ প্রত্যেকটা কিছুই মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যত বড়, যত ঝমকালো হোক, যত ঝাঁকালো হোক, কোনো কিছুকে ভাবা যাবে না যে এটাকে আমি পূজা করতে হবে। যত বড় এবং যত শক্তিশালী কোনো সৃষ্টি হোক না কেন, এই আয়াত থেকে আমরা এটাও পাই যে সেটি মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, মানুষ তার পূজা করতে যাবে কেন? তো আমরা তাফসীরে মারিফুল কোরআনে পেয়েছি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে পৃথিবীর সবকিছু সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। মানুষ শুধু জানতে হবে বিভিন্ন বস্তুর ব্যবহার, কোন বস্তু কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি এবং বিষাদর সাপের সাথে মানুষের মুআমালা কি হবে, এটাও মানুষকে জানতে হবে। অর্থাৎ মানুষ ব্যবহার বিধি জানবে, মানুষ ব্যবহার বিধি জানবে, এটা মানুষকে জানতে হবে। আর জানার চেষ্টা করলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানার সুযোগ সৃষ্টি করে দিবেন। তো এই আয়াতে এখানে জমিনে সৃষ্ট প্রত্যেকটি জিনিস, এই ৭ আসমান এবং ৭ জমিনের মধ্যে কথা বলা হয়েছে। সেটা আমি যদি আকাশেও চলে যেতে পারি, মহাশূন্যে চলে যাই, আসমান ভেদ করে যাওয়া আসলে কারো পক্ষেই সম্ভব নয়। ইল্লা বি সুলতান, কাউকে যদি আল্লাহ অনুমতি দিয়ে থাকেন, বিশেষ পারমিশন আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন, সেটা ভিন্ন বিষয়। তো মূলত এই মহাশূন্যে প্রথম আসমানের নিচে এবং এই জমিনের মধ্যে, ৭ জমিনের মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন এবং সাধারণ বিবেচনায় সবকিছু হালাল। প্রথম বিবেচনায় সবকিছু হালাল। তারপর দ্বিতীয় বিবেচনা হচ্ছে যেগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়েছে হারাম, যেগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, প্রথমত সেগুলো হারাম। দ্বিতীয়ত যেগুলো দলিল দ্বারা, হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলো হারাম। আবার যেগুলো ইজমা এবং কিয়াস দ্বারা প্রমাণিত হয়েছে, যে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল সংগ্রহ করে ইজমা এবং কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো নিষেধ করা হয়েছে হারাম অথবা মাকরুহ, সেগুলো হারাম অথবা মাকরুহ পর্যায়ে যাবে। এর বাইরে সাধারণত এই আসমান এবং জমিনের মাঝে অনুভূত বস্তু, বাস্তব জিনিস যেগুলো অনুভব করা যায়, বাস্তবতা আছে, দৃশ্যমান অথবা অদৃশ্য কিন্তু অনুভব করা যায়, সবই যদি সুনির্দিষ্টভাবে হারাম বা মাকরুহ ঘোষণা করা না হয় তাহলে সেগুলো হালাল। তো যত উচ্চতার কথা বলি আমরা, আসমানে যত যায়, সাধারণভাবে আসমান হচ্ছে, আমরা দেখি যে যত যায় খালি খালি খালি। যে আসমানের কথা বলা হয় সে আসমান আমরা পাই না, কারণ সে আসমান পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যে স্পেস বা মহাশূন্য, যে আকাশের কথা বলে, সে আকাশ আছে, খালি খালি, সেটা হচ্ছে একটা আকাশ। যে আসমানের কথা আমরা বলি, মূল যে ৭ আসমানের কথা আল্লাহ বলেছেন, সে আসমান বাস্তবে শক্তিশালী, বস্তুর তৈরি, বাস্তবিক জিনিস, যেটা টাচ করা যায়, স্পষ্ট করা যায়। তবে যেহেতু মানুষের সীমাবদ্ধতার বাইরে অনেক উচ্চতায়, সে জিনিস টাচ করা মানুষের সামর্থ্যের অতীত। তো আসমানের সংখ্যা হচ্ছে ৭, এটি পরিষ্কার। এখানে কোরআনে যেটি সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, আয়াতেও বলা হয়েছে, অপরাপর আয়াতেও আছে, হাদিসেও আছে। এবং হাদিসে আরেকটি আসছে, ২ আসমানের মাঝখানের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের রাস্তা। এটি ভিন্ন আরেকটি আলোচনা আছে আমার, সেই আলোচনা হয়তো আমরা করব, সে কোন গতিতে গেলে এই ২ আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা, এটি ভিন্ন আরেকটি বিষয়। তো এখানে বিষয় হচ্ছে জমিন সম্পর্কে কোরআনে এখানে যে বিষয়গুলো আসলে এখানে আসছে, যে সেই বিষয়গুলো আমাদের পরিমাপ করার বিষয় আছে। যে সূরা তালাকের ১২ নম্বর আয়াতে আছে যে পৃথিবীও সেই পরিমাণে, অর্থাৎ আসমান যদি ৭টা হয়, জমিনও ৭টি। এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, আমাদের অর্থনৈতিক আলোচনা এই ব্যাখ্যাটি আমি বিস্তারিত করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এটা আরো বলিষ্ঠভাবে প্রমাণিত হয়েছে, যেটা সহিহ বুখারীতে ২৯৫৯ নম্বর হায়াত, সেখানে হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে ১ বিঘত জমিনও আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ৭ তবক জমিনকে, ঠিক ওই অংশ বরাবর ৭ তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আমরা যেটা দেখি, এর থেকে আমরা পাচ্ছি যে আসমানের পূর্বে জমিন সৃষ্টি করা হয়েছে এবং জমিনের স্তর হচ্ছে ৭টি। সূরা নাজিয়াতে অবশ্য ৩০ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
আসমানের উল্লেখ করেছেন, সেখানে জমিনকে এরপর বিস্তৃত করেছেন। এই প্রসঙ্গটি আসছে, এর ব্যাখ্যা বিভিন্ন রকম আছে। সংক্ষিপ্ত এতটুকুই বলতে চাই, জমিনই প্রথমে সৃষ্টি করা হয়েছে, তবে পরিষ্কার এবং সমতল করে যে বিছানোর প্রক্রিয়া, আহ, সৃষ্টি থেকে পরবর্তী যে বিস্তৃত প্রক্রিয়া, সেটা ভিন্ন একটি বিষয়, যেটা আসমান সৃষ্টি করার পরে সম্পাদিত হয়েছে। এই প্রসঙ্গটি ফাতুল কাদিরে আসছে, প্রাসঙ্গিক ক্রমে এই বিষয়টি বলা। তো আমি এই আয়াতের অর্থনৈতিক তাৎপর্য একটু বিশ্লেষণ করতে চাই, এবং এই অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করে আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে যাব। তো বিষয় হচ্ছে, এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা জোর দিয়েছেন, আল্লাহর দেয়া যে নিয়ামত সমূহ গ্রহণ করা এবং সেগুলোকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করা মানুষের কর্তব্য। এখান থেকে যে অর্থনৈতিক তাৎপর্য আমরা খুঁজে পাই, আল্লাহর দেয়া সমস্ত নিয়ামত গুলো মানুষ গ্রহণ করবে, আল্লাহর দেয়া নিয়ামত গুলো মানুষ আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যয় করবে। মানুষ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যয় করে। মানুষকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ক্রমে মানুষ এগুলো নষ্ট করতে পারে না। মানুষ তার প্রয়োজনে ভোগ করতে পারে, কিন্তু কোনোভাবেই অপচয় করতে পারে না। মানুষের অলস ফেলে রাখার কোনো সুযোগ নেই। তার মালিকানায় হাজার কোটি সম্পত্তি থাকতে পারে, এটাকে মানুষ কল্যাণার্থে, প্রোডাক্টিভ ওয়েতে মানুষ ব্যবহার করবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। আল্লাহ তার মহাপরিকল্পনার অংশ হিসেবে যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, এবং মানুষকে তিনি দৈহিক, মানসিক, আধ্যাত্মিক সব রকমের ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে মানুষকে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, আসমানি কিতাবসমূহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে মানুষকে হেদায়েত দান করেছেন, এবং মানুষকে আখেরাতের যে জ্ঞান, সেই জ্ঞান দান করেছেন। এবং বাস্তবিক অর্থে মানুষ পৃথিবীর যে বাস্তবিক জিনিস ব্যবহারের যে জ্ঞান, সেই জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছে। এত সব কিছু পাওয়ার পরও মানুষ আল্লাহর দানসমূহ যদি নিজের কল্যাণে ব্যবহার না করে অলস বশত এবং জড়তার বশবর্তী হয়ে ফেলে রাখে, এটা কোনোভাবেই সঙ্গত নয়। বিশেষ করে অর্থনৈতিক যে প্রসঙ্গগুলো, আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনার একটা বিশাল অনেকগুলো জমি আছে, এবং কোনো ক্রমে অনাবাদী অবস্থা অথবা ফ্যাক্টরিটা আপনি উৎপাদনশীল অবস্থায় না রেখে আপনি অনুৎপাদনশীল অবস্থায় ফেলে রাখতে পারবেন না। এটি হচ্ছে মৌলিক পাঠ, যেহেতু এই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিয়েছেন। কোরআনে অন্যান্য আয়াতের বক্তব্যের মতো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব অর্থনৈতিক কাঠামোর যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে যেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যে সেটা হচ্ছে একটি অখণ্ড অর্থনীতি, যেখানে আল্লাহর দেওয়া সমস্ত প্রাকৃতিক সম্পদ মানব জাতির জন্য, এই কথা বলে একটা অখণ্ড অর্থনীতির ধারণা আল্লাহ রাব্বুল উপস্থাপন করেছেন। পৃথিবীর বাংলাদেশে খাদ্য সম্পদ উৎপাদিত হচ্ছে, আর যদি এমন হয় যে পৃথিবীর অন্য একটি প্রান্তে যেখানে কোনো খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না, আর এখানে এই এলাকার মানুষগুলো প্রয়োজন পূরণ করার পর মানুষ যদি এগুলো গোডাউনে স্টক করে রাখে, আর সত্যিকার অর্থে এখানে যদি ইসলামী অর্থনীতি কায়েম থাকে, তাহলে এটা জায়েজ হবে না যে গোডাউনে আমি ফিল আপ করে রেখেছি, অথচ এই সম্পদগুলো পৃথিবীর অন্য প্রান্তের মানুষ না খেয়ে মরছে। হ্যাঁ, প্রয়োজনে আমি টাকার বিনিময়ে বিক্রি করব, কিন্তু আমি ওখানে আমার গোডাউনে ফেলে রাখতে পারি না। অনুৎপাদনশীল যে জায়গা আছে, সে জায়গায় আমাকে পৌঁছাতে হবে, কারণ পুরো পৃথিবীটাই, পুরো জমিনটাই একটা অখণ্ড অর্থনীতির অংশ, এবং এটা মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা পাই উৎপাদনশীল খাতে আমি যদি কোনো কিছু সৃষ্টি করি, আজকে যেভাবে বিভিন্ন ব্যারিয়ার তৈরি করা হয়েছে অর্থনীতিতে, বিভিন্ন কোটা সিস্টেম করা হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট, এক দেশের প্রোডাক্ট আরেক দেশে ঢুকতে যেভাবে ব্যারিয়ার গুলো সৃষ্টি করা হয়, বিভিন্ন ট্যাক্স দিয়ে আটকায় দেওয়া হয়, উচ্চ কর, নিম্ন কর, এক দেশের একই জিনিস একটা দেশ থেকে আসলে ট্যাক্স দিতে হয় অনেক বেশি, অন্য একটা দেশ থেকে আসলে ট্যাক্স দিতে হয় অনেক কম। বিভিন্ন রকমের একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গগুলো সত্যিকারের ইসলামী অর্থনীতি যদি আসে, এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার গুলো আসলে থাকবে না। আমরা এখান থেকে যেটা চূড়ান্ত অর্থে পাই, যে একটা অখণ্ড অর্থনীতির ধারণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং সেই অখণ্ড অর্থনীতি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, এবং এক অংশে উৎপাদন হবে পৃথিবীর অন্য অংশের মানুষ সেই উৎপাদনের ফসল উৎপাদন হোক অথবা অন্য জিনিস উৎপাদন হোক, সেটার উপকারিতা পাবে। সংকীর্ণ ভৌগোলিক জাতীয়তাবাদ এবং আঞ্চলিক অর্থনীতির যে ফোরাম অথবা ব্যারিয়ার অথবা আপনার ডিউটি, ট্যাক্স, সবগুলো বিষয় ইসলামী অর্থনীতির এই কাঠামোর সাথে খাপ খায় না, এবং এটা পরিত্যাজ্য। আধুনিক কালে যে ভৌগোলিক জাতীয়তাবাদ থেকে মানব কল্যাণের যে বিপুল ক্ষতি আমরা দেখেছি, সেটা আমরা পৃথিবীবাসী জানি। পৃথিবীর সকল জিনিসের সাধারণ মালিকানা, নিরঙ্কুশ মালিকানা, চূড়ান্ত অর্থে মালিকানা হচ্ছে আল্লাহর। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমানত দিয়েছেন। কোরআনে বহু জায়গায় এটা আসছে, আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ হচ্ছে নিরঙ্কুশ মালিক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমানত হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। মানুষ তার ইচ্ছা অনুযায়ী, মানুষ তার প্রয়োজনে এসব সম্পদ ব্যবহার করবে।
কিন্তু নিরঙ্কুশ মালিকানা আল্লাহ। তো মানুষ যে মালিকানার কারণে এগুলা ভোগ করতে পারবে এবং কোনোভাবে অবৈধ পন্থে এর মালিকানা অর্জন করতে পারবে না এবং অবৈধ পথে এর সম্পদের ব্যয় করতে পারবে না, অবৈধ পন্থে কোনোভাবেই খরচ করতে পারবে না। এবং আল্লাহ দেয়া সীমা অনুযায়ী যেটা হারাম ওই পথে ব্যয় করাটাই অবৈধ। পৃথিবীর আইনে যদি সেটা বৈধ হয়, আল্লাহর যে আইন অনুযায়ী সেটা অবৈধ হয়, তাহলে সেই পথে যে কোনো ধরনের আমার বৈধ টাকা যদি উপার্জিত হয়ও, অবৈধ পথে সেই টাকা ব্যয় করার কোনো সুযোগ নেই। এখান থেকে অর্থের এই নীতিমালা আমরা পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত শক্তি দিয়েছেন, তাপ শক্তি বলি, বিদ্যুৎ শক্তি, বায়ুর শক্তি, সমস্ত শক্তি সাধারণভাবে যেগুলো মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেগুলোর জন্য কোনো ট্যাক্স আল্লাহ ধরেন নাই, সেগুলো কোনো শর্ত আরোপ করেন নাই। মানুষ অক্সিজেন টানছে যেটা নাক নাক দিয়ে, কোনোভাবে সেটার জন্য আল্লাহ কোনো শর্ত আরোপ করেন নাই। তো এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শস্য ফলানোর যে ক্ষমতা দিয়েছেন, জমিনে মানুষ বীজ বপন করে চলে আসে আর সেখানে শস্য উৎপাদিত হচ্ছে, খনিজ সম্পদ মানুষ পাচ্ছে, বালুকার মধ্যেও মানুষ খনিজ পাচ্ছে, বালির মধ্যে মানুষ যেমন পাচ্ছে, পাহাড়ের মধ্যে পাচ্ছে, মাটির তলায় পাচ্ছে, মহাকাশে মানুষ সেই সম্পদগুলো পাচ্ছে, মহাকাশ থেকে যে আলো ধেয়ে আসছে সে আলোর মধ্যেও মানুষ শক্তির উৎস খুঁজে পাচ্ছে। বিভিন্নভাবে যে সমস্ত উৎস পাচ্ছে, মূল উৎস সবগুলো আল্লাহর সৃষ্টি, এর কোনোটাই মানুষ সৃষ্টি করে নাই, মানুষ তার উপযোগী করে এগুলো ব্যবহার করছে। তবে মানুষের বুদ্ধিমত্তার প্রয়োগের মধ্য দিয়ে এগুলোর ব্যবহার মানুষ অনেক উন্নত করতে পারছে এবং নিঃসন্দেহে সেই বুদ্ধিমত্তা, সেই জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং ফলে এই সমস্ত সম্পদের তাৎপর্যও বেড়ে গিয়েছে এবং এই সম্পদের গুরুত্ব মানুষের কাছে বেড়ে গিয়েছে। তো এখন এগুলোর ব্যবহার সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে। এটাই হচ্ছে বাস্তব জীবনে, অর্থনৈতিক জীবনে কোরআনের দাবি। এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি যে মানুষ তার সামাজিক এবং ব্যক্তিগত জীবন পরিচালনা আল্লাহর যে হেদায়েত, এই হেদায়েত ছেড়ে দিয়ে মন গড়া বিভিন্ন পথের আশ্রয় নিয়েছে এবং এই পথের আশ্রয় যখন নিয়েছে তখন পৃথিবীতে ফাসাদ এবং বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তো মৌলিক যে আদর্শ এই আয়াত থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সৃষ্টিতে মানুষের অধিকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে অবারিত করে দিয়েছেন আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার বান্দার সাথে আল্লাহর সুবিচার এবং অবৈষম্যজনিত আচরণ আল্লাহ করেছেন। সুতরাং বান্দা যাতে তার কোনো আত্মীয়ের সাথে, তার কোনো প্রতিবেশীর সাথে, তার কোনো অধীনস্থ মানুষের সাথে, তার পৃথিবীর অন্য মানুষের সাথে বৈষম্যজনিত কোনো আচরণ যাতে বান্দা না করে, এটা পরিষ্কার। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ যেহেতু নিজে নিয়ামত দানে কোনো বৈষম্য করেন না, মানব জাতির বর্ণের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, তার চেহারার ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, কোনো ভিত্তিতে কোনোভাবেই মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা যাবে না। আমি বাংলাদেশের মানুষ, আমার টিউশন 10 লাখ টাকা, আর সে তার ওই দেশের মানুষ, সেজন্য তার টিউশন ফি শুধুমাত্র 500 টাকা। এটা কোনোভাবেই বৈষম্য হতে পারে না, এটা কোনোভাবেই ইনসাফ হতে পারে না। এবং এই আন্তর্জাতিক যে বৈষম্য, এই বৈষম্য দূর করার ব্যাপারে এখানে বিষয় আছে। আর অর্থনৈতিক প্রসঙ্গে আন্তর্জাতিক যে মূল্য বৈষম্য আছে, যেটাকে আমরা অর্থনৈতিক ভাষায় ডাম্পিং বলে থাকি, এই ডাম্পিংটা এখানে অবৈধ ঘোষণা করা হলো এই আয়াতের মধ্য দিয়ে। ডাম্পিং সাধারণত বিভিন্ন দেশ আমরা দেখে থাকি ইন্ডিয়ান অনেক পণ্য, চায়নার অনেক পণ্য, পৃথিবীর অনেক দেশের অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে আসে এবং তারা মূল আসল যে দাম তাদের প্রোডাকশন কস্ট হয়, সে কষ্টের চেয়ে অনেক কমে তারা এখানে বিক্রি করে। প্রথমত এই কাজটি করে এখানকার বাজার ধরার জন্য, এখানে উৎপাদিত ফসল অথবা এখানে উৎপাদিত প্রোডাক্টের বাজার নষ্ট করে দেওয়ার জন্য তারা লস দিয়ে হলো এই জায়গায় কাজটা করে, পরবর্তীতে তারা লাভ লস একসাথে উঠিয়ে নেবে। এই যে বিষয়টি, এটা আন্তর্জাতিক মূল্য বৈষম্য এবং এটাকে ডাম্পিং বলা হয়। এই ডাম্পিংটা এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ইসলামী অর্থনীতিতে এটা সম্পূর্ণভাবে অবৈধ। জাতীয় পর্যায়ে যেসব বিষয়ে অর্থনৈতিক বৈষম্য প্রকটভাবে আছে, সেখানে যেমন মজুরি কাঠামো আছে, শিক্ষার যে সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, বাসস্থানের সুযোগ, বয়স ভেদে বিভিন্ন রকমের বৈষম্য আছে, লিঙ্গ ভিত্তিক বৈষম্য আছে, আঞ্চলিক বৈষম্য আছে, ভাষাভিত্তিক তারতম্য আছে, ভোটাধিকারের প্রয়োগের প্রসঙ্গ আছে, ভেরিয়েশন আছে, কোটা ভিত্তিক চাকুরির প্রসঙ্গ আছে। এই সমস্ত বৈষম্যগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। এই আল কোরআন যে অর্থনীতি দিয়েছে সে অর্থনীতিতে এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। এছাড়া অনেক বৈষম্যের কথা আমরা জানি এবং সমস্ত বৈষম্য এর অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো নিষিদ্ধ। এবং এর বিরুদ্ধে সাধারণভাবে এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে চলমান যে অর্থনীতি আছে, সে অর্থনীতিতে অনেকে কথা বলেছেন। আমরা দেখেছি যে অর্থনীতিবিদ
রাহুল গ্রেভিন কথা বলেছেন, তিনি এক তথ্য দিয়েছেন কেন্দ্র বহি পরিধি তথ্য, যেটাকে সেন্টার ফেরিফেরি থিসিস বলা হয়। এবং আম, জাতিসংঘের এর উপরে অনেক প্রভাব আছে, এবং যেটা নিয়ে জাতিসংঘের ইউএনসিটিএডি আনক্টেড আয়োজিত যে সম্মেলন হচ্ছে বছরের পর বছর, সেখানে অনেক আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে, অনেক ধরনের কথাবার্তা আছে। তো যেমন শিল্পোন্নত দেশগুলোর সংস্থায় সেখানে কিছু কথাবার্তা বলা হয়। নিও নামে যে সংস্থা, নিও ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, প্রস্তাবিত নতুন আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন ব্যবস্থা, সেখানে 1973 সালে এটি অনুমোদিত হয়। এই আলোচনাগুলো তত্ত্বগত আলোচনা এবং কথার কথা, এই ধরনের আলোচনা সেখানে আছে। তো আলোচনা থাকলেও সেটা প্রায় 1500 বছর আগে আল কোরআন এই অর্থনীতির বৈষম্যহীন অর্থনীতির প্রস্তাবনা সেটা বহু আগে, 1500 বছর আগে দিয়ে রেখেছে। আন্তর্জাতিক যে মূল্য বৈষম্য, যেটা ডাম্পিং এর মধ্যে দিয়ে হয়, যেখানে রপ্তানিকারক তার উৎপাদিত পণ্য অন্য দেশে বাজার ধরা এবং স্থানীয় বাজারকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজগুলো করছে, যেটা এর মধ্যে বলেছি। তো এই জিনিসগুলোতে ছোট ছোট অর্থনীতিগুলো, ছোট অর্থনৈতিক দেশগুলো, ছোট অর্থনীতিগুলো মারাত্মকভাবে এর শিকার হচ্ছে। তো তাদেরকে রক্ষা করার জন্য আল কোরআন এই অর্থনীতির প্রস্তাব করেছে। তো এই প্রসঙ্গে এখানে যদিও যে এতক্ষণ আমি যে প্রসঙ্গগুলো উত্থাপন করলাম এর আগে দুইটি পর্বে, যদিও আল কোরআনের এই প্রসঙ্গগুলো সূরা বাকারার শুরু থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত, মূলত এখানে প্রথমত মুত্তাকি সম্প্রদায় যারা ইমানদার সম্প্রদায়, দ্বিতীয়ত যারা কাফের সম্প্রদায়, অস্বীকারী সম্প্রদায়, তৃতীয়ত যারা মুনাফিক সম্প্রদায়, যাদের মধ্যে নেফাক আছে। অন্য যেমন কেউ যদি ফাসিক হয়, ফিস্ক করে, তার এটাও এক ধরনের নিফাকি আচরণ। তো প্রধানত এই তিনটি সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেছেন। তা আমরা অর্থনৈতিক পার্ট বা অর্থনৈতিক দিকটা নিয়ে কথা বলেছি। সেখানে এই তিনটা সম্প্রদায়ের অর্থনৈতিক জীবনের যে সীমারেখা, এই সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন টেনেছেন। এবং এই অর্থনৈতিক সীমারেখা টেনেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত শুরু করেছেন, যে আয়াত দিয়ে মানুষের আলোচনা শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমরা জানি যে আল কোরআনের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, মূল উপজীব্য হচ্ছে মানুষ, এবং সমস্ত আলোচনার মূল কেন্দ্রে মানুষ অবস্থান করছে। সেই মানুষের গল্প কিন্তু 30 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। মূল এই আয়াতের মূল বিষয়গুলো, ব্যাখ্যাগুলো আমরা পরবর্তী পর্বে বলবো। আজকে শুধু আলোচনাটা উত্থাপন করছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা করেছেন, প্রথমত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেছেন যে হে ফেরেশতারা, যখন তিনি বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। এবং আহ ওয়া ইজ, ইজ সাধারণত যখন বা অতীতকাল সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন, বা আরবির যে ব্যবহার সেটা হচ্ছে অতীতকালকে প্রসঙ্গে, অতীতকালকে টেনে আনা হয়। কিন্তু আহ, উম, এর একটি উপসংহার আছে, অতীত থেকে শুরু এবং বর্তমান বলি অথবা যেখানে বলি, এর একটা উপসংহার আছে। এবং স্মরণ করো অথবা সেই সময়ের কথা ভাবো, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিশাল একটি বিষয় এখানে আমাদের আছে, এবং আমরা অর্থনীতির আলোচনা করি আর রাজনীতির আলোচনা করি, পুরো আলোচনাটাই কিন্তু মানুষকে ঘিরে। এবং সেই মানুষকে ঘিরে আল্লাহ মানুষের প্রথম পরিচয় কোরআনে যেটা উত্থাপন করেছেন। এর আগে তো আল্লাহ মুত্তাকিদের কথা বলেছেন, কাফিরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন, অনেক কথা বলেছেন। কিন্তু এগুলো সবগুলো এক এক ধরনের গুণবাচক পরিচয়, কিন্তু সরাসরি মানুষের উপাধি, মানুষের মর্যাদা, মানুষের টাইটেল দিয়ে মানুষকে যে পরিচয়টা আল্লাহ উত্থাপন করেছেন, মানুষের পরিচয় সেটা হচ্ছে মানুষ আল্লাহ খলিফা। এবং মানুষের খলিফার পরিচয় আল্লাহ উত্থাপন করেছেন একদম প্রথমে মানুষকে মর্যাদা সম্পন্ন করার জন্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াখলুফু বা'দুহুম বা'দা, খলিফা হচ্ছে এমন কেউ যারা একজনের পর আরেকজন আসে, একজনের পর আরেকজন, এমন কেউ যে যার সন্তানাদি থাকবে এবং যার সন্তানদের সন্তান থাকবে, এটা একটা অর্থ বহন করে। যার সন্তানাদি থাকবে এবং সেই সন্তানদেরও সন্তান থাকবে। নবীগণ ইতিহাসের ধারাবাহিকতায় আসতে থাকবেন, উনারাও এক ধরনের খলিফা।
তো ফেরেশতাদের কোনো সন্তানাদি নেই। যেমন জিবরাইল আলাইহিস সালাম পূর্ব হতেই ছিলেন, তার কয়েক হাজার বছর পূর্ব হতেই যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গটা উত্থাপন করছিলেন, তারও হাজার হাজার বছর পূর্ব হতে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন এবং তিনি এখনো আছেন। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ইসলামের এখানে ভিন্ন মত আছে। ভিন্ন মত হচ্ছে যে আমরা মনে করি না আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের পাপের শাস্তি স্বরূপ পৃথিবীতে আসছেন, বরঞ্চ আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। কোরআনের প্রথম বক্তব্যটাই আমরা এখানে বিবেচনা করে আল্লাহ যে পরিকল্পনা নিয়েছিলেন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, সেই পরিকল্পনার অংশ হিসেবে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। আল্লাহর খলিফা, আল্লাহ পাঠাবেন, এটা আল্লাহর পরিকল্পনা ছিল আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই। সুতরাং এই বিষয়টা সেই পরিকল্পনার অংশ হিসেবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন এবং কি আদম আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনা দেওয়ার আগে খলিফা সৃষ্টির পরিকল্পনাটি আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। এখানে এখানে আদম আলাইহিস সালাম কোনো বর্ণনা এখনো দেন নাই। আমরা কোরআন পড়া শুরু করেছি, এখানে আমরা খলিফা হিসেবে একটা পরিচয় পেয়েছি। নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক তাৎপর্য আমরা খুঁজবো, যে বিষয়টা আমরা আগামী পর্বে আলোচনা করব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, যেখানে কিছু ইহুদি এবং খ্রিস্টান মনে করে যে শুধু হাওয়া খেয়েছে। তারা মনে করে এবিল বা শয়তান নামটি এসেছে ইব বা হাওয়া থেকে। কোরআন বলছে তারা উভয়ে খেয়েছে। সূরা তাহার 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন যে ফেরেশতারা বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে? এটা যে 30 নম্বর আয়াত যেটা এখন আমি তেলাওয়াত করলাম সেটা। আর প্রসঙ্গ যেটা দুজনেই খেয়েছে সেটা হচ্ছে সূরা তাহার 121 নম্বর আয়াত। তো এখানে যে বাকি প্রসঙ্গগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আগামী পর্বেই আমরা এখান থেকে শুরু করব সূরা বাকারার। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি। পাশাপাশি যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আলোচনার সমস্ত বিনিময়, উত্তম বিনিময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক এবং এর থেকে ভালো দিকগুলো আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার তৌফিক দান করুক, ভালো দিকগুলো গ্রহণ করার তৌফিক দান করুক এবং এর মধ্যে যদি কোনো খাঁচা থাকে, কোনো ভুল থাকে, ভ্রান্তি থাকে, সেগুলো আমাদেরকে সংশোধন করার মতো সেরকম যোগ্যতা, হিম্মত এবং সাহস এবং তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি